যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও, যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয়ে রাঙাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম। আমি ইনামুল স্যার ইকরা আল কোরআন একাডেমির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত তাজবিদ ও অর্থসহ কোরআন শিক্ষার পাঠদানে। কোরআন শিক্ষার ক্লাসে আপনাকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব যখন আপনি কোরআন পাঠ করিবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করিবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা সেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি। আমরা সবাই বলি, রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আই ইয়াহদুরুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আল্লাহর নিকট দোয়া করি। আমরা সবাই বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শুরহালি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে আমার কথা সবাই বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আল কোরআন অধ্যয়ন করুন তাজবিদ ও অর্থ সহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের 13তম ক্লাস। তো আজকে আমরা 13তম ক্লাসে আমরা সুকুনের পরিচিত শিখব। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা 10ম ক্লাসে জবর, জের ও পেজ দিয়ে শব্দ গঠন শিখেছি। 11তম ক্লাসে আমরা আলিফ মাদ, ইয়ামাদ ও ওয়াও মাদের পরিচিতি আমরা বিস্তারিত জেনেছি এবং 12তম ক্লাসে আমরা খারা জবর, খারাজের ও উল্টা পেশের পরিচিত বিস্তারিত আমরা জেনেছি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমাদের 13তম ক্লাস। তো 13তম ক্লাসে আমরা সুকুনের বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো চলুন। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা খেয়াল করুন, আজ আমাদের 13তম ক্লাস। তো 13তম ক্লাসে আজকে আমরা কি শিখবো? সুকুন শিখবো। কি শিখবো? সুকুন। তো আরবিতে হচ্ছে সুকুন বলে, বাংলায় আমরা বলি জজম। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, সুকুনের 6টি প্রকার সুকুন আছে। অর্থাৎ আমরা যে সুকুন পড়বো, সুকুনটা সাধারণত 6 ভাবে পড়া যায়। তো আজকে আমরা প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা সাধারণ সুকুন পড়বো, অর্থাৎ সুকুন চিহ্নটা দেখবো। অর্থাৎ এই সুকুনটা 6 ভাবে পড়া যায়। কত ভাবে পড়া যায় সুকুন? 6 ভাবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা শুধু সাধারণ সুকুন দেখবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করুন, এখানে এই যে গোল একটা কমার মতো দেখুন একটা চিহ্ন আছে। খেয়াল করুন, আজ আমরা শিখবো জজম বা সুকুন, অর্থাৎ সুকুন হরফ, অর্থাৎ হরফের উপর কি থাকবে? সুকুন থাকবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এর আগে আমরা হরফের উপর জবর, হরফের উপর জের, হরফের উপর পেশ, তারপর হচ্ছে হরফের উপর আলিফ মাদ, ইয়ামাদ, ওয়াও মাদ, খারা জবর, খারাজের উল্টা পেশ আমরা পড়ে আসছি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা কি পড়বো? সুকুন যুক্ত হরফ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করুন, আমরা জজম বলি, অর্থাৎ যে চিহ্নটাকে আমরা জজম বলি, এই চিহ্নটার নামই হচ্ছে কি? সুকুন অথবা সাকিন। তো খেয়াল করুন প্রিয় শিক্ষার্থীগণ, আমরা দেখি সুকুন কি চায়। আসলে সুকুন চায় হচ্ছে সাহায্য। কি চায়? সাহায্য চায়। অর্থাৎ যে হরফের উপর কি থাকবে? সুকুন থাকবে, তার কি দরকার হয়? সাহায্যের দরকার হয়। চলুন আমরা একটু দেখে নিই বিস্তারিত। তো প্রিয় শিক্ষার্থীগণ, যে কোনো অক্ষরে হোক যার সুকুন চিহ্ন আছে, তাকে তার পূর্ববর্তী অক্ষরের কি করে? সাহায্য করে। তো আপনারা এখানে খেয়াল করুন, দেখুন এই যে আলিফ, দেখুন এই যে আলিফের উপর একটা টান আছে, এটা কি? জবর। আমরা জানি আধুনি দেয়। খেয়াল করুন, এই যে পরে একটা কি আছে? মিম আছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই মিমের উপরে কি আছে? দেখুন তো, এই যে একটা গোল চিহ্ন কমার মতো, এই চিহ্নটাকে বলে সুকুন, সাকিন অথবা কি বলে? জজম বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই যে হরফের উপর বা যে বর্ণের উপর এই সুকুন বা সাকিন বা জজম এই চিহ্নটা থাকবে, তার কি করছে? এই ডান পাশের অক্ষরকে তার কি সাহায্য দরকার। অর্থাৎ সে একা একা উচ্চারণ হইতে পারবে না। তার উচ্চারণের জন্য কি দরকার? এই ডান পাশের অক্ষরটা সহযোগিতা দরকার। যদি আমরা বলি প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এইভাবে বলবো, আলিফ মিম জবর কি? আম। কি হবে? আলিফ মিম জবর আম। তারপরে কি হবে? আলিফ বা জবর কি হবে? আব। আলিফ ফা জবর কি হবে? আফ।
তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা এখানে প্র্যাকটিস করার জন্য আমরা আলিফ ফাতা নিয়ে এসে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ দেখব। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন কিভাবে এটি বানান করবেন। আপনারা খেয়াল করুন, এই যে আলিফ মিম জবর কি হবে? আম। অর্থাৎ আপনারা প্রথম ডান পাশের অক্ষরটা বলবেন আলিফ, তারপরে সুকুনালা হরফটা বলবেন মিম, তার উপরে এখানে যে হরকত চিহ্ন থাকবে, এখানে জবর জের পেশও থাকতে পারে। তো এখানে যেহেতু জবর আছে তাহলে আলিফ মিম জবর কি হবে? আম। যদি জের থাকতো আলিফ মিম জের ইম, যদি পেশ থাকতো আলিফ মিম পেশ কি হতো? উম। তো আমরা খেয়াল করি, আলিফ মিম জবর আম, আলিফ বা জবর আব, আলিফ ফা জবর আফ, আম আব আফ। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, প্রতিটি ক্ষেত্রে বারবার বানান করার প্রয়োজন নাই, কেবল চিহ্নটি দেখবেন এবং কি বলবেন। কি করবেন? আপনার এই চিহ্নটা যখনই কোনো হরফের উপর থাকবে তখনই আপনারা মনে রাখবেন যে এই হরকত বা হরফটা তার ডান পাশের অক্ষরের সাহায্যে কি হবে? উচ্চারণ হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখি আমরা সুকুন, খেয়াল করুন এখানে সাধারণ সুকুন দেখুন। এই যে আমরা অনেকগুলো সুকুন পড়বো, তো আজকে আমরা সাধারণ সুকুন দেখবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা দ্বিতীয় অক্ষরের সুকুন সহ 90 জোড়া অক্ষর অনুশীলন করি। কোরআনে যতগুলি বিদ্যমান আছে এই জোড়াগুলি তাদের প্রায় 90%। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখন প্রায় 90 জোড়া সুকুনযুক্ত হরফ জোড়া বর্ণ আমরা অনুশীলন করব, যেগুলো পড়লে আপনারা কোরআনে 90% এই জোড়াগুলো ঘুরে ফিরে, অর্থাৎ যদি 100% সুকুনযুক্ত কি থাকে? শব্দ থাকে, তার মধ্যে 90% হবে এই 90 জোড়া অনুশীলন করলে। তো চলুন আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, আমরা প্রতিটি ক্ষেত্রে সুকুন দ্বিতীয় অক্ষরে কি লামকে কি করে? সাহায্য করে। আপনারা খেয়াল করুন, আমরা এখন প্রায় 90 জোড়া সুকুন করব। কত জোড়া? 90 জোড়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, আমরা প্রথমে লাম দিয়ে প্র্যাকটিস করব। কি দিয়ে? লাম দিয়ে। খেয়াল করুন তো, এই যে শুরুতে যে অক্ষরটা এটা কি? হা। এরপরে এটা কি? লাম। তো আমরা কি বলবো? হালাম জবর হাল, খ লাম জবর খল, সিন লাম জবর সাল, মিম লাম পেশ মূল, জাল লাম জবর জাল। তো প্রিয় শিক্ষার্থীগণ, এইভাবে আপনারা কি করবেন? বানান করবেন। তো আমরা একটু খেয়াল করি, কাপ লাম পেশ কুল, আইন লাম জবর কি হবে? আল, লাম লাম জের কি হবে? লিল, বা লাম জবর কি? বাল, আইন লাম জের ইল। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আরেকবার বলি, হাল, খল, সাল, মূল, জাল, কুল, আল, লিল, বাল, ইল। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা এইভাবে বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা এখন মিম দিয়ে দেখি। খেয়াল করুন, এই যে দ্বিতীয় অক্ষরে এই যে মিম আছে, খেয়াল করুন এই যে এটা শব্দের শুরুতে হা, এটা কি? মিম। কি হবে? হা মিম পেশ হুম, কাপ মিম পেশ কুম, হা মিম জের হিম, তা মিম পেশ তুম, লাম মিম জবর লাম, হামিম জবর হাম, ইয়া মিম জবর ইয়াম, তা মিম জবর তাম, আইন মিম জবর আম, কাফ মিম জবর কাম। তো আমরা বলি হুম, তারপরে কুম, হিম, তুম, লাম, হাম, ইয়াম, তাম, আম, কাম। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন। এগুলো যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন তাহলে প্রায় আমরা কোরআনের 90% শব্দের মধ্যে আমরা কি করব? এই বর্ণগুলো হয় শব্দের শেষে অথবা শুরুতে থাকবে সুকুন দিয়ে। তো চলুন আমরা নুন দিয়ে পড়ি। খেয়াল করুন, এই যে মিম নুন জের মিন, মিম নুন জবর মান, আলিফ নুন জের ইন, আইন নুন জবর আন, কাপ নুন জবর কুন, আইন নুন জের ইন, ইয়া নুন জবর ইয়ান, আলিফ নুন পেশ উন, তা নুন জবর তান, লাম নুন জবর লান। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, মিন, মান, ইন, আন, কুন, ইন, ইয়ান, উন, তান, লান। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা ফা দিয়ে প্র্যাকটিস করি। আমরা বলি নুন ফা জবর নাফ, ইয়া ফা জবর ইয়াফ, তা ফা জবর তাফ, মিম ফা পেশ মুফ, কাফ ফা পেশ কুফ। তাহলে কি হবে? নাফ, ইয়াফ, তারপরে তাফ, মুফ, কুফ। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা সিন দিয়ে প্র্যাকটিস করি। আমরা কি বলি? ইয়া সিন জবর ইয়াস, তা সিন জবর তাস, আলিফ সিন জের ইস, মিম সিন পেশ মুস, মিম সিন জবর মাস। কি হবে? ইয়াস তাস ইস মুস মাস, ইয়াস তাস ইস মুস মাস। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আইন দিয়ে পড়ি। কি হবে? বা আইন জবর বা, ইয়া আইন জবর ইয়া, তা আইন জবর তা, নুন ইয়া জের নি, নুন আইন জের নি, মিম আইন জবর মা। কি হবে? বা, ইয়া, তা,
নি মা। আমরা আরেকবার প্র্যাকটিস করি, আপনারা সবাই আমার সাথে বলুন। বা আইন জবর বা, ইয়া আইন জবর ইয়া, তা আইন জবর তা, নুন আইন জের নি, মিম আইন জবর মা। কি হবে? বা ইয়া তা নি মা। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন এবার আমরা খ দিয়ে প্র্যাকটিস করি। কি আছে? ইয়া, প্রথমে শব্দটা কি? ইয়া। ইয়া খ জবর ইয়াক, তা খ জবর তাক, আলিফ খ পেশ উক, ইয়া খ পেশ ইউক, মিম খ পেশ মুখ। আমরা বলি ইয়াক তাক উক, ইউক মুখ। আমরা আরেকবার প্র্যাকটিস করি, আমরা সবাই বলি ইয়াক তাক উক, ইউক মুখ। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন এবার আমরা র দিয়ে প্র্যাকটিস করি। কি হবে? ফা রজের ফির, ফা রজের ফির, কফ র পেশ কুর, ইয়া র জবর ইয়ার, মিম রা জবর মার, কফ র জবর পর। মাশাআল্লাহ। বলুন ফির কুর ইয়ার মার কর। আরেকবার বলুন ফির কুর ইয়ার মার কর। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন এবার আমরা জাল দিয়ে প্র্যাকটিস করব। কি হবে? আলিফ জাল জের ইজ, খ জাল জবর খজ, তা জাল জবর তাজ, ইয়া জাল জবর ইয়াজ, ইয়া জাল পেশ ইউজ। কি হবে? ইজ, খজ, তাজ, ইয়াজ, ইউজ। আমরা আরেকবার প্র্যাকটিস করি। কি হবে? ইজ, তারপরে কি? খজ, তা জাল জবর তাজ, ইয়াজ, ইউজ। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা কিন্তু কি পড়তেছি? সাধারণ সুকুন পড়তেছি, অর্থাৎ সুকুনের মধ্যে যে জোড়াগুলা কোরআনে অর্থাৎ বেশিরভাগ আসছে সেই জোড়াগুলা আমরা রিভিশন দিছি। অর্থাৎ এই খেয়াল করুন, এটা হলো সুকুন। এই সুকুনের কাজ হতে তার ডান পাশের অক্ষরের সাহায্য ছাড়া সে কি একে একে উচ্চারিত হইতে পারবে না। তাহলে আমরা এবার হা দিয়ে প্র্যাকটিস করি। আমরা বলি ইয়া হা জবর ইয়াহ, তা হা জবর তাহ, আইন হা জবর আহ, মিম হা পেশ মুহ, জিম হা জবর জাহ। কি হবে? ইয়াহ তাহ আহ মু জাহ। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন এবার আমরা হা দিয়ে প্র্যাকটিস করি। তা হা জবর তাহ, ইয়া হা জবর ইয়াহ, র হা জবর রহ, নুন হা জবর নাহ, মিম হা পেশ মুহ। কি হবে? তাহ ইয়াহ রহ নাহ মুহ। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন এবার আমরা গইন দিয়ে প্র্যাকটিস করি। কি হবে? আমরা একটু সবাই বলি। তা গাইন জবর তাগ, ইয়া গাইন জবর ইয়াক, মিম গাইন জবর মাগ, বা গাইন জবর বাগ, ইয়া গাইন পেশ ইউগ। কি হবে? তাগ ইয়াগ মাগ বাগ ইউগ। আমরা আরেকবার বলি। কি হবে? তাগ ইয়াগ মাগ বাগ ইউগ। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আরো কিছু বিধিবদ্ধ দেখি। খেয়াল করি। মিম সা জবর কি? মিস, মিম সা জবর মিস, মিম সাজের কি হবে? মিস, মিম সাজের মিস। ইয়াসিন জবর ইয়াস, ইয়াসিন জবর ইয়াস, র জালজের রিজ, র জালজের কি হবে? রিজ। ফাদ ওয়াদ জবর কি হবে? ফাদ, ফাদ ওয়াদ জবর ফাদ, ইয়াস ওয়াদ জবর ইয়াস, ইয়াস ওয়াদ জবর ইয়াস। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আরেকবার বলি। মিম সাজের মিস, ইয়াসিন জবর ইয়াস, র জালজের রিজ, ফাদ আল জবর কি? ফাদ ওয়াদ জবর কি হবে? ফাদ, ইয়াস ওয়াদ জবর ইয়াস। কি হবে? মিস ইয়াস রিজ ফাদ ইয়াস। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা যেহেতু আমরা মাদের হরফ পরে আসছি, আমরা একটু এখানে আমরা একটা নিয়ম দেখবো। চলুন আমরা জানি যে মাদের পরে, অর্থাৎ আমরা জানি জবরের পরে যদি কি থাকে? জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে সেটা কিসের হরফ? মাদের হরফ। কিসের হরফ? মাদের হরফ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করুন, এখানে দেখুন এই যে ওয়া আলিফ জবর ওয়া, তারপরে কি আসছে? সুকুনযুক্ত অক্ষর আসছে, অর্থাৎ সুকুনযুক্ত কি আসছে? বর্ণ আসছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই মনে রাখবেন, মাদের পরে অর্থাৎ আলিফ মাদের পরে যদি কি সুকুনযুক্ত অক্ষর থাকে তাহলে এই আলিফের উচ্চারণটা আর কি হবে না, অর্থাৎ ওয়া আলিফ জবর ওয়া হবে না। এই ওয়া যা কাকে ধরবে? এই লামকে ধরবে, কারণ এই মাদের চাইতে সুকুনযুক্ত অক্ষরকে বেশি সাহায্য দরকার। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা কয়েকটা শব্দ দেখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা খেয়াল করে দেখুন এই যে, অর্থাৎ চলুন ঘন ঘন দৃষ্টি হয় এমন 10 জোড়া অনুশীলন করি। এই 10 জোড়া কোরআনে প্রায়, অর্থাৎ কোরআনের মিক্স অধিকাংশ এই জোড়াগুলা দিয়ে ব্যবহার হয়েছে। যেমন এখানে ওয়া আলিফ জবর ওয়া, এক আলিফ মাদ, তারপরে সুকুনযুক্ত কি আছে? এই যে লাম আছে। তাহলে আমরা যদি এই ওয়া দিয়ে এখানে আলিফ মাদ না উচ্চারণ করে আমরা কি করব? এই ওয়া যা কাকে ধরবে? এই লামকে ধরবো, অর্থাৎ আলিফ মাদটা পড়ে যাবে।
তখন এই আলিফটার আর কি হবে না, উচ্চারণ হবে না। এই ওয়াজা কাকে ধরবে? লামকে ধরবে। কেন ধরবে? কারণ আমরা জানি যার সহযোগিতা বেশি দরকার তাকে আগে কি করতে হবে? সাহায্য করতে হবে। তো এখানে আলিফ মাদ আর এখানে কি সুকুনযুক্ত বর্ণ বা হরফ। তো এই মাদের পরে অর্থাৎ মাদের চাইতে এই সুকুনযুক্ত বর্ণ বা হরফের সাহায্য আগে দরকার। এই জন্য এখানে মাদের উচ্চারণটা হবে না। এই ওয়াজা কাকে ধরবে? লামকে ধরবে। আমরা বলি ওয়ালাম জবর কি হবে? ওয়াল, ওয়ালাম জবর ওয়াল, ওয়াসিন জবর ওয়াস, ওয়াসিন জবর ওয়াস, ওয়াইন জবর ওয়া, ওয়াইন জবর ওয়া, ওয়াজাল জবর ওয়াজ, ওয়াজাল জবর কি? ওয়াজ, ওয়াজাল জবর ওয়াজ, ফাসিন জবর কি? ফাস, ফাসিন জবর ফাস, ফানুন জবর কি হবে? ফান, ফানুন জবর ফান, ফাইন জবর ফা, ফাইন জবর ফা, ফালাম জবর ফাল, ফালাম জবর ফাল, ফা লাম জবর ফাল, বালামজের বিল, বালামজের বিল, বালামজের বিল, বাসিনজের বিষ, বাসিনজের বিষ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কি নিয়মটা বুঝতে পারছেন? অর্থাৎ আলিফ মাদের পরে যদি সুকুনযুক্ত বর্ণ বা হরফ থাকে তাহলে ওই আলিফ মাদের আর উচ্চারণ হবে না। অর্থাৎ সরাসরি কাকে আগে সাহায্য করা দরকার? সুকুনযুক্ত বর্ণ বা হরফকে আমাদের সাহায্য করতে হবে। আপনারা খেয়াল করুন, এই যে ফা, ফা আলিফ জবর ফা, তারপরে সুকুনযুক্ত বর্ণ আইন আছে। তো এই ফা যা কাকে ধরবে? এই সুকুনযুক্ত বর্ণকে আগে সাহায্য করবে, আলিফ আমাদের উচ্চারণ করা লাগবে না। তো চলুন আমরা আরো কিছু দেখি। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন কোরআনে যে শব্দগুলো আছে আমরা একটু প্র্যাকটিস করি। আপনারা খেয়াল করুন, দেখুন এই যে এটা কি? শুরুতে বা, তারপরে এখানে কি আছে? এই যে দেখুন লাম, তার উপরে কি চিহ্ন আছে? সুকুন। তাহলে আমাদের কি করতে হবে? বালাম জবর কি হবে? বাল, বালাম জবর বাল। বাল শব্দের অর্থ হচ্ছে বরং, অর্থাৎ কোরআনে এই শব্দটা প্রায় 120 বারের উপরে আছে। বাল শব্দের অর্থ কি? বরং। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন পরবর্তী শব্দটা দেখি। খেয়াল করুন, এই যে মিম, মিমের উপরে কি আছে? একটা চিহ্ন। এই চিহ্নকে আমরা কি বলি? জবর বলি। আর তারপরে দেখুন এই যে নুন, নুনের উপরে কি আছে? এই যে আজকের লিসন আমাদের সুকুন। তাহলে এই সুকুনযুক্ত বর্ণ বা হরফ তার ডান পাশের বর্ণ বা হরফের সাহায্যে উচ্চারিত হয়। তাহলে কি হবে? মিম নুন জবর কি হবে? মান, মিম নুন জবর মান। মান মানে কে বা যে। প্রায় কোরআনে 390 বারের উপরে আসছে এই মান শব্দটা। চলুন এরপরে দেখি, এই যে আলিফ, আলিফ মিম জবর কি হবে? আম, আম মানে কি? অথবা, আম মানে কি? অথবা। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আরেকটা শব্দ দেখি কি হবে। এই যে আলিফ, তার উপরে জবর আছে নুন। তাহলে আমরা কিভাবে বানান করব? আলিফ নুন জবর আন, আলিফ নুন জবর আন, আন মানে যে, আন মানে কি? যে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা 4টা শব্দ দেখলাম। কি কি? বালাম জবর বাল, বাল শব্দের অর্থ কি? বরং। মিম নুন জবর কি? মান, মান মানে কে বা যে। তারপরে দেখি কি? আলিফ মিম জবর আম, আম মানে হচ্ছে কি? অথবা। আলিফ নুন জবর আন, আন মানে কি? যে। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা শব্দের সাথে সাথে অর্থগুলো কি মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন পরবর্তী শব্দটা আমরা দেখি। কি? আলিফ জাল জের কি? এটা কি? এটা আলিফ, এটা কি? জাল। খেয়াল করুন, এই যে জালের উপরে কি আছে? সুকুন চিহ্ন আছে। কি আছে? সুকুন বা যজম। তাহলে কি হবে? আলিফ জাল জের কি হবে? ইজ, আলিফ জাল জের ইজ, ইজ মানে হচ্ছে যখন। কোরআন এটা প্রায় প্রতি পৃষ্ঠায় মিনিমাম কমপক্ষে 2 বার করে পাবেন এই ইজ শব্দটা, ইজ অথবা ইজা। মাশাআল্লাহ। তারপরে খেয়াল করুন কি হবে? মিম নুনজের কি? মিন, মিম নুনজের মিন, মিন মানে হতে বা থেকে। খেয়াল করুন কোরআনে প্রায় এটা কতবার আছে? 2350 বারের উপরে আছে। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আরেকটা শব্দ দেখি। কি? এটা খেয়াল করুন, এই যে কফ, তারপরের অক্ষরটা কি? লাম, এই যে সুকুন যুক্ত। তাহলে কাফ, কফ লাম পেশ কি হবে? কুল, কফ লাম পেশ কি হবে? কুল, কফ লাম পেশ কুল, কুল মানে হচ্ছে বলো। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের 13তম ক্লাস। তো 13তম ক্লাসে আমরা কি শিখতেছি? সুকুন। কি শিখতেছি? সুকুন যুক্ত বর্ণ বা হরফ। মাশাআল্লাহ। তো চলি তারপরে শব্দটা কি? হামিম পেশ হুম, হামিম পেশ হুম, হুম মানে তারা, হুম মানে কি? তারা। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা যে 50 জোড় অর্থাৎ যে 90 জোড়া আমরা প্র্যাকটিস করে আসছি ঘুরে ফিরে, এগুলা কিন্তু কোরআনের 90% সুকুন যুক্ত বর্ণ আপনাদের কি অনুশীলন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা একটু রিভিশন দিয়ে। কি আছে? আলিফ জালজের কি হবে? ইজ, আলিফ জালজের ইজ, ইজ মানে কি? যখন। মিম নুনজের কি? মিন, মিম নুনজের মিন, মিন মানে কি? হতে। কফ লাম পেশ কি হবে? কুল, কুল মানে কি? বলো। হা মিম পেশ কি হবে? হুম, হুম মানে কি? তারা। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আরো 4টা বড় শব্দ দেখি। খেয়াল করুন, এই যে ওয়া, খেয়াল করুন এই শব্দটা কি আছে? ওয়া জবর ওয়া। তারপরে এখানে কি আছে? আলিফ জের আর এখানে সুকুন। তাহলে সুকুনের উপর, এই জালের উপর কি আছে? সুকুন। তাহলে ওয়া ইজ, ওয়া ইজ। মাশাআল্লাহ। ওয়া ইজ মানে কি হবে? এবং যখন। তারপরে কি আছে? ওয়া মিন,
ওয়ামিন, ওয়ামিন মানে কি এবং হতে। তারপরে শব্দটা দেখুন, এই যে ফা আছে, কফ আছে, এটা লাম, তাহলে কি ধরবে? ফা জবর ফা, কফ লাম পেশ কুল, ফাকুল। ফাকুল মানে কি? অতএব বলো। ফাকুল মানে কি? অতএব বলো। মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, তারপর খেয়াল করুন, এখানে এই যে ফা আছে, হামিম পেশ কি হবে? হুম, ফাহুম। ফাহুম মানে অতএব তারা। ফাহুম মানে কি? অতএব তারা। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আরো 4টা শব্দ দেখি। খেয়াল করুন, এই যে এখানে কি আছে? লাম জবর লা, কাফ মিম পেশ কুম। কি হবে? লাকুম। লাকুম মানে কি? তোমাদের জন্য। ওয়া কি আছে? ওয়ামান। ওয়ামান মানে কি? এবং যে। তারপরে শব্দটা দেখি, বাজের বি, হামিম জের কি হবে? হিম। বিহিম। বিহিম মানে তাদের সঙ্গে। বিহিম মানে কি? তাদের সঙ্গে। তারপরে এখানে খেয়াল করুন, আলিফের উপর কি আছে? জবর। আলিফ জবর আ। ওয়া এর উপর কি আছে? জবর। ওয়াও জবর ওয়া, আ ওয়া। লাম জবর লাম কি হবে? লাম যা কাকে করবে? মিম। লাম মিম জবর কি হবে? লাম। তাহলে শব্দটা কি হবে? আওয়ালাম। 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 আওয়ালাম মানে এবং, নয় কি? মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আরো 4টা শব্দ দেখি। খেয়াল করুন, এই যে মিম নুন কি হবে? মিম যা কাকে ধরবে? মিম নুন জের মিন, হাফেজ কি? হু। মিন হু কি হবে? মিন হু। মিম নুন জের মিন, হাফেজ হু কি হবে? মিন হু। মিন হু মানে তার হতে। তারপরে খেয়াল করুন, মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা। মিন হা। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, এখানে কিন্তু এই যে আলিফ মাদ আছে, জবরের পরে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। মাশাআল্লাহ। তারপরে খেয়াল করুন, এই যে এটা শুরুতে কি? তা। তালাম জবর তিল, কাপ জবর কা, কি হবে? তিলকা। 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 তারপরে শব্দটা দেখুন, এই যে মিম র জবর কি হবে? মার। মিম র জবর মার, ইয়া জবর ইয়া, মার ইয়া, মিম পেশ মু, মার ইয়ামু। মার ইয়ামু। মার ইয়ামু। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, মিন হু মানে তার হতে, মিন হা তার হতে, তিলকা উহা, মারিয়ামু মানে হচ্ছে মারিয়াম। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আরো 4টা শব্দ দেখি। খেয়াল করুন, এই যে কি আছে? এবার মিম নুনজের মিন, কাপ মিম পেশ কুম, মিন কুম। খেয়াল করুন, এখানে ডাবল কি আছে? এখানে ডাবল নুন যুগ অর্থাৎ সুকুন যুক্ত কি আছে? বর্ণ আছে। এই যে মিম নুনজের মিন, কাপ মিম পেশ কুম, কি হবে? মিন কুম। তারপরে দেখুন, এই যে মিম নুনজের মিন, হামিম পেশ হুম, মিন হুম, তাদের হতে। মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাপ মিম পেশ কুম, মা আ কুম, কি হবে? মা আ কুম। মা আ কুম। মিম জবর মা, আইন জবর আ, মা আ, হামিম পেশ হুম, মা আ হুম। মা আ হুম। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আরো 4টা শব্দ দেখি। আপনারা খেয়াল করুন, এই যে আলিফ যা কাকে ধরবে? লামকে। আলিফ লাম জবর আল, মিম লাম পেশ মুল, আল মুল, কাপ পেশ কু, আল মুলকু। আল মুলকু মানে কি? রাজ্য। তারপরে খেয়াল করুন, এই যে আলিফ যা কাকে ধরবে? এই সুকুনযুক্ত বর্ণ বা হরফকে। আলিফ লাম জবর কি হবে? আল। হামিম জবর কি? হাম, দাল পেশ দু, আল হামদু। আল হামদু। আল হামদু। মাশাআল্লাহ। তারপরে খেয়াল করুন, এই যে আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা। আন আম তা। আন আম তা। মাশাআল্লাহ। তারপরে দেখি, এই যে আলিফ সিন জবর কি? আস, লাম মিম জবর লাম, আসলাম, তা পেশ তু, আসলাম তু। আসলাম তু। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা একটু বর্ণ বা শব্দের অর্থগুলো দেখে নিই। আল মুলকু মানে কি? রাজ্য। আল হামদু মানে সকল প্রশংসা। আন আমতা মানে তুমি অনুগ্রহ করেছো। আসলাম তু আমি আত্মসমর্পণ করেছি বা আমি সমর্পণ করেছি। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আরো 4টা শব্দ দেখি। খেয়াল করুন, এই যে বাইন জবর বা, বা। খেয়াল করুন, এই যে বাইন জবর বা, দত পেশ দু, বা আদু, হামিম পেশ হুম, বা আদু হুম। বা আদু হুম। তারপরে খেয়াল করি, তাহা জবর তাহ, তাজের তি, তাহাতি, হালিফ জবর হা, তাহাতিহা। তাহাতিহা। মাশাআল্লাহ। তারপরে চলুন আরো পরের শব্দটা দেখি। তাইন জবর কি হবে? তা, লাম জবর লা, তা আলা, মিম ও পেশ মু, নুন জবর না, তা আলা মুনা। তা আলা মুনা। প্রিয় শিক্ষিতগণ, আপনারা খেয়াল করুন, এই যে এখানে সুকুন যুক্ত এই যে আইন, তার সাথে উচ্চারণ হবে। আর প্রিয় শিক্ষার্থীগণ, এখানে মিম ওয়া পেশ মু, এক আলিফ কি আছে? মাদ আছে, অর্থাৎ ওয়াও মাদ। এটা কি মাদ? ওয়াও মাদ। তাআলামুনা। মাশাআল্লাহ। তারপরে শব্দটা দেখি, ওয়া জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, আইন লাম জবর কি হবে? আল, নুন আলিফ জবর না, ওয়াজআলনা। ওয়াজআলনা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীগণ, আমরা একটু শব্দের অর্থগুলা দেখি। বাদুহুম মানে তাদের কিছু অংশ,
তাহতিহা, ইহার নিচে, তাআলামুনা মানে তোমরা জানো, ওয়াজআলনা এবং আমরা বানিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা 13তম ক্লাসে আমরা সুকুন কিভাবে পড়তে হবে, সাধারণ সুকুন, এই বিষয়টা আজকে আমরা পড়লাম। প্রিয় শিক্ষার্থীগণ, সুকুন সম্পূর্ণ অর্থাৎ সুকুন 6 ভাবে পড়া যায়। তার মধ্যে আজকে আমরা যে সুকুন দেখলাম এটা হচ্ছে সাধারণ সুকুন। কি সুকুন? সাধারণ সুকুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, সুকুনের কাজ হচ্ছে তার ডান পাশের অক্ষরের সাথে কিভাবে উচ্চারিত হবে, সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার ডান পাশের অক্ষরের সাহায্যে সে উচ্চারিত হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আজকে যে শব্দগুলো দেখলাম, চলুন আমরা শব্দগুলো আরেকবার রিভিশন দিয়ে আমরা বলি। বালাম জবর কি? বাল। মিম নুন জবর কি? মান। হামজা মিম জবর কি? আম। হামজা নুন জবর আন। আলিফ জাল জের কি? ইজ। মিম নুন জের কি? মিন। কফ লাম পেশ কুল। হামিম পেশ হুম। ওয়া জবর ওয়া। হামজা জাল জের ইজ, ওয়া ইজ। তারপরে কি খেয়াল করুন তো? ওয়ামিন। তারপরে কি আছে? ফাকুল। তারপরে প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করুন, এখানে কি আছে? ফা হুম, ফা হুম। তারপরে কি? লাকুম। তারপরে কি? ওয়ামান। তারপরে বিহিম, আওয়ালাম, আওয়ালাম। মিনহু, মিনহা। তিলকা, মারইয়ামু। মিনকুম, মিনহুম। মাআকুম, মাআহুম। আল মুলকু, আলহামদু। আনআমতা, আসলামতু। বা'দুহুম, তাহতিহা। তা'লামুনা, ওয়াজআলনা। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা কি শিখলাম? সুকুন শিখলাম। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু এই চিহ্নটাকে আপনারা মনে রাখবেন। এই চিহ্নটাকে কি বলে? সুকুন বলে। কি বলে? সুকুন। অর্থাৎ সুকুনযুক্ত বর্ণ বা হরফ একা একা উচ্চারিত হইতে পারে না, তার কিসের দরকার হয়? সাহায্যের দরকার হয়। অর্থাৎ সুকুনযুক্ত বর্ণ বা হরফ তার ডান পাশের কি বর্ণ বা হরফের সাথে মিলে উচ্চারণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই এই কথাটা আল্লাহ কোরআনে 4 বার বলছেন। অবশ্যই আমরা যেহেতু কোরআন পড়া শিখতেছি, তো অবশ্যই আমরা কোরআন পড়া শিখে আমরা ইনশাআল্লাহ কোরআন নিয়ে গবেষণা করব, চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা জানি কোরআনের সর্বমোট এতগুলি কি শব্দ আছে, তার মধ্যে এতটি শব্দমূল, এই শব্দগুলো ঘুরে ফিরে কত এতবার আসছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা একটু দেখে নিই। আমরা জানি আল কোরআনের শব্দ বিন্যাস মাত্র 60টি শব্দ থেকে আল কোরআনের 50% শব্দ তৈরি। পরবর্তী 25% শব্দ এসেছে মাত্র 260টি শব্দ থেকে। বাকি 25% শব্দ এসেছে 4525টি শব্দ থেকে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের রিড আল কোরআন কোর্স শেষ হয়ে গেলে এরপরে আমরা এই শব্দগুলা ইনশাআল্লাহ আপনাদেরকে এই শব্দগুলা নিয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমরা কি শিখলাম? সুকুন শিখলাম। কি শিখলাম? সুকুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, সুকুন চিহ্নটা অবশ্যই আপনারা মনে রাখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে মোট আমরা কতটি শব্দ শিখলাম? 32টি শব্দ। কতটি শব্দ? 32টি শব্দ শিখলাম। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনারা 32টা শব্দের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা এগুলা ভালো করে প্র্যাকটিস করবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা সুকুনযুক্ত প্রথম যে প্রায় 90 জোড়া আমরা কি প্র্যাকটিস করছি, প্লাস আমরা 32টা শব্দ আমরা কি করছি? পড়ছি। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই সুকুনযুক্ত বর্ণ বা শব্দগুলো আপনারা ভালো করে বাসায় পড়ার চেষ্টা করবেন। আর যে 32টা শব্দ শিখলাম সেখান থেকে অবশ্যই কিন্তু আপনারা কি করবেন? মিনিমাম 10টা শব্দ আপনারা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, শেখার 7টি উপায়: শোনা, দেখা, বলা, লেখা, কারণ বা যুক্তি খুঁজে বের করা, ব্যক্তিগতভাবে অনুশীলন করা, দলবদ্ধভাবে অনুশীলন করা। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা যে সুকুন শিখলাম, এই সুকুন অবশ্যই কিন্তু আপনারা কি করবেন? বাসায় প্র্যাকটিস করবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুশীলন করি, আমি শিখি, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা সবাই দোয়া করতে থাকি। সবাই বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। তো সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম। আল কোরআনের পথে কদম বাড়াও, যদি আল্লাহকে পেতে চাও। রাসূলের প্রেম দিয়ে হৃদয়ে রাঙাও।